ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 3 কোশ্চেন নাম্বার 21 থেকে আলোচনা করব। এই পার্টে আমরা 21 থেকে 28 পর্যন্ত আলোচনা করব, কারণ 29 এবং 30 যে কোশ্চেন দুটো আছে সেটা একটু এলাবোরেটলি ডেসক্রাইব করতে হবে, তো সেটা আমরা নেক্সট ডেতে করব। এখন আমরা 21 থেকে 28 পর্যন্ত আলোচনা করব। তো কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 21, কোনো টাকার 2 বছরের জটিল সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার কত? তাহলে আগেও আমরা আলোচনা করেছি কোশ্চেনটাতে, কি বলছে এরকম একটা কোশ্চেন আগের ভিডিওতে করে গেছি যে জটিল সুদ হচ্ছে 105 টাকা আর সরল সুদ হচ্ছে 100 টাকা। তাহলে পার্থক্য কত টাকা? 5 টাকা। এবার আমরা বলেছি যদি সরল সুদটাকে ফিক্সড রেখে দিই, সরল সুদটাকে ফিক্সড রেখে দিই, তাহলে যে সুদের হারটা পাবো সেটা কি পাবো? হাফ বছরের পাবো। তাহলে 1 বছরের যেটা বার্ষিক সুদের হার কথা সেটা কি হবে? ডবল হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 100 টাকায় 5 টাকা। ভাই 100 টাকায় 5 টাকা মানে সুদের হার কত? 5%। কিন্তু এটা তো অর্ধেক বছরের, তাহলে 1 বছরেরটা কত হবে? 10%। সো আমাদের অ্যান্সার হবে 10%। আদারওয়াইজ কি করতে পারো? 100 টাকাকে 50 আর জটিল সুদ বলেছে 5 টাকা এক্সট্রা, তাহলে 50 টাকায় 5 টাকা মানে 10%। এটাও আমরা করতে পারি। তাহলে এই দুটো মেথড আমরা এই কোশ্চেনটা সলভ করব। নেক্সট কোশ্চেন, আমি দুটো মেথডই বলছি। কোন টাকা 2 বছরের জটিল সুদ 60.60 টাকা এবং সরল সুদ 60 টাকা হলে সুদের হার কত? দেখো সরল জটিল সুদ কত? 60.60 আর সরল সুদ কত? 60 টাকা। এদের পার্থক্য কত? 0.60। এবার আমাদের পার্থক্য বলেছে সুদের হার এবং আসল। আচ্ছা, সুদের হার এবং আসল চেয়েছে, আগেরটাও কি তাই চেয়েছিল? দেখি না, আগেরটা শুধু চেয়েছিল হচ্ছে সুদের হার এবং আসল। চলো দেখা যাক। এখানে দুটো কোশ্চেন দিয়েছে, একটা হচ্ছে সুদের হার আর একটা হচ্ছে আসল। চলো, কোন টাকায় 2 বছরের জটিল সুদ 60.60 টাকা এবং সরল সুদ 60 টাকা হলে সুদের হার এবং আসল কত? তাহলে আমরা দেখছি এখানে দেখো 60.60 আর এখানে হচ্ছে 60, তাহলে এদের পার্থক্য কত? 0.60। এবার আমরা বলেছি 2 বছরের সরল সুদ, কিন্তু এটা 2 বছরের সরল সুদ কত টাকা? 60 টাকা। তাহলে আমরা বার্ষিক সুদের হারটা পেয়ে নিতে পারি, আরামসে পেতে পারি। ওকে, তা কি বলছে দেখো, এটা কিন্তু 2 বছরের সরল সুদ। এবার দেখো 60 টাকায় 0.60, 60 টাকার 1% কত? 0.60। দেখো 60-এ 60, এই যে 60 টাকা আছে এর 10% হচ্ছে 6 টাকা, 1% হচ্ছে 0.60 আর এটা তো 0.60 আছে। তাহলে এখান থেকে যদি ডাইরেক্ট হিসাব করি এটা কত পার্সেন্ট হয়েছে? 1%। কিন্তু আমরা এটা কি হাফ বছরের পাই, তাহলে হাফ বছর যদি 1% হয় তাহলে 1 বছরের কত? 2%। 1 বছরের যদি 2% হয় তাহলে 2 বছরে কত? 4%। ওকে, এবার দেখো আমরা কিন্তু এখানে সুদের হার পেয়ে গেলাম 60 টাকায় 0.60 মানে 1% হাফ বছরের, তাহলে বার্ষিক সুদ হচ্ছে 2%। রাইট, বার্ষিক সুদ কত? 2%। এবার আমার চেয়েছে আসলও চেয়েছে, আসল। এবার দেখো এইখানে যদি তুমি খেয়াল করো, এই যে 60 টাকাটা এটা কি 2 বছরের সরল সুদ, তো 2 বছরের সরল সুদ মানে কি বার্ষিক সুদের আকারে হবে। 1 বছরে যদি 2% হয়, একটু আগে বের করলাম, তাহলে 2 বছরে কত? 4%। তাহলে আমরা বলতে পারি এই 2% মানে আমরা দুভাবে করতে পারি, 60 টাকার অর্ধেক বা 2% ডবল করে নিলে এই 60 টাকা করে নিতে পারি ইচ্ছা। তাহলে আমরা বলছি এই যে 2% যদি রাখতে চাই, বার্ষিক কত? 2%, কিন্তু এটা তো 2 বছরে, তাহলে 1 বছরে কত? 30 টাকা। তার মানে 2% মানে 30 টাকা, 2% মানে 30 টাকা। তাহলে 100% কত? 50 গুণ। 2%কে 50 দিয়ে গুণ করলে তো 100% হয়, তাহলে 50 দিয়ে গুণ করলাম, তাহলে 1500 টাকা। তাহলে আসল হবে কত? 1500। দেখো 2% হতে হবে এবং 1500 হতে হবে, কোথায় আছে? অপশন ডি। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবার কেউ বলো না আমি এখানে করবো, আমি এটা 2% তো 1 বছরও বেরিয়েছে, তাহলে 2% কত হবে? 2 দুগুণে 4%। এই 4% মানে হচ্ছে 60 টাকা। 4% মানে 60 টাকা। কেন? এই যে বলছে 2 বছরের সরল সুদ 60 টাকা, তাহলে 4% মানে 60 টাকা। তো 4% যদি 60 টাকা হয়, 4%কে 100 বানাতে পারি কিভাবে? 25 দিয়ে গুণ করে। তাহলে এখানে যদি 25 দিয়ে গুণ করি, এখানেও 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা 25 দিয়ে গুণ করে দিলাম। 25 × 60 মানে 150, 1500 টাকা। তাহলে আমাদের আসল কত? 1500 টাকা। ভেরি গুড, ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এক্সামে আসে এই কোশ্চেন গুলো রিপিটেডলি। নেক্সট কি বলছে? বার্ষিক 5% সুদে 1500 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? শুধু পার্থক্য চেয়েছে। তাহলে আমরা বলেছি বার্ষিক 5% সুদে 1500 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত?
বার্ষিক 5% সুদে 1500 টাকার, অর্থাৎ 1500 টাকার হচ্ছে আসল, 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখা যাক। দেখো, পার্থক্য যখনই বলবে 2 বছরে, আমরা অনেকগুলো প্রসেস করতে পারি, সেটা আমি এখানে আলোচনা করছি। 5% মানে হচ্ছে 1/20। কত? 1/20 পার্থক্য যখন বলছে। 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য বলেছে। তাহলে এবার দেখো, 1500 টাকা 5% বলেছে। পার্থক্য সবসময় মনে রাখবে কি হবে, যে 5 তো নর্মাল আছে, পার্থক্য সবসময় হবে যেটা যদি 5% বলে থাকে, তাহলে 5 × 5/100 5 × 5/100%, তার মানে 25/100 মানে 0.25% উইল বি দা 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। 5% বলেছে, 2 বছরে তো 5 5 10%, 5%-এর 5%, তার মানে কত? 5 5 25/100 0.25%, 0.25% উইল বি দা পার্থক্য। এবার দেখো 1500 টাকা আছে, এর 1% কত? 15 টাকা। 1% কত? 15 টাকা। 0.25% মানে 15কে 4 দিয়ে ভাগ, তো 15কে 4 দিয়ে ভাগ করলে কত? 3 টাকা 75। তাহলে 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? 3 টাকা 75 পয়সা। আচ্ছা, আর কি করতে পারো? তুমি বেরও করতে পারো যে 1500 টাকার 5%, আমরা জানি 2:1ও জানা আছে আমাদের, 2:1, যে 1500 টাকার জটিল সুদ আর সরল সুদ দুটো বের করলাম, বের করে তারপরে বের করতে পারি আমরা চাইলে, কিন্তু আমাদের সেটা দরকার নেই। যখনই এরকম দেবে যে 2 বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য, তুমি সবসময় কি করবা? এইটা করবা, 5 × 5/100% পার্থক্য 2 বছরের। আর কি করতে পারো? 5% মানে হচ্ছে 1/20। আমরা জানি 2 বছরের ক্ষেত্রে স্কোয়ার করে দাও, 1/20। 1/20 মানে 1 স্কোয়ার 1, 20 স্কোয়ার 400, অর্থাৎ 400 টাকা যদি আসল হয়, পার্থক্য হয় 1 টাকা। 400 টাকা যদি আসল হয়, তাহলে পার্থক্য হবে 1 টাকা। ক বছরে? 2 বছরে। কিন্তু অঙ্কে বলেছে কত? 1500 টাকা। তো 400কে 1500 বানাতে পারি কিভাবে? 400কে 1500 বানাতে পারি 15/4 দিয়ে গুণ করে। তাহলে আমাদের পার্থক্যটাও 15/4 টাকা হবে, আর 15/4 মানেই কিন্তু 3 টাকা 75। তাহলে আমরা দুটো প্রসেস অ্যাপ্লাই করবো এই কোশ্চেনগুলোতে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, পরের কোশ্চেনটা দেখে দেবো, আবার একবার রিপিট হয়ে যাবে। বার্ষিক 8% সুদে 625 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে দুটো কথা বলেছি, 8% মানে 8 × 8/100%, এটাই হচ্ছে 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য যে কোনো জায়গায়। তাহলে আমাদের বলছে 64/100% মানে হচ্ছে কিসের? 625-এর। 625 টাকার এতটা, তাহলে 625 এর এই পার্সেন্টেজের জন্য আমরা নিচে একটা 100 দিতে পারি যদি দিতে চাই, তাই না? 0.64% বলে দাও সবচেয়ে ভালো, 0.64%। তাহলে 0.64% মানে কত? 0.64/100 আমরা যা খুশি করতে চাইলে করতে পারি। তাহলে দেখা যায় এখানে কি হচ্ছে, 625 টাকা জটিল সুদ আর সরল সুদের পার্থক্য 625 ইন্টু 64/100, যদি এইটা পার্সেন্টেজটাকে আমরা তুলে দিই এটাকে, তাহলে নিচে একটা 100 আসে। 625 × 64/100 × 100 কাটাকাটি করছি, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা 4, 4 4 16 4, তাহলে ক টাকা হলো? 4 টাকা উত্তর হলো, 4 টাকা। 4 রুপিস ইজ অ্যান্সার। আরেকটা মেথড কি বলেছি, যে 8% মানে কিন্তু 2/25, 8% মানে 2/25। 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য যদি চায়, তাহলে এটা স্কোয়ার করে দাও, 2/25। 2/25 স্কোয়ার করলে কত? 4/625। তার মানে এটাকে যদি রিড করি, কি রিড করব? যে 625 টাকা যদি আসল হয়, 8% সুদের হারে 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত হবে? 4 রুপিস হবে। কত হবে? 4 রুপিস। তো উত্তরে দেখো 4 রুপিস আছে কোথায়? বিতে আছে। সো আমরা বি অ্যান্সার করতে পারি। নেক্সট, বার্ষিক 4% সুদে 1250 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য দুটো মেথড বলেছি,
4% মানে কি 1/25। 2 বছরে যদি সরল সুদ আর জটিল সুদের পার্থক্য চায়, তোমায় কিছু করতে হবে না, স্কোয়ার করে দাও। 1 স্কোয়ার 1 আর 25 স্কোয়ার 625, অর্থাৎ 625 টাকা যদি আসল হয়, তাহলে 4% সরল সুদে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত হবে? 1 টাকা। কিন্তু অঙ্কে বলছে আসল ভাই 625 নয়, 1250। তো 650-কে দ্বিগুণ করলে 1250 হয়, তাহলে আমরা 2 দিয়ে গুণ করি। এটা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে পার্থক্যটা কত হচ্ছে? 1 গুণ 2 2 টাকা। তাহলে 2 টাকা অ্যান্সার কোথায় আছে? অপশন এতে আছে। আর যদি আমরা এটা করি 4 গুণ 4 ডিভাইডেড বাই 100%, মানে 0.64%, এটার মানেই তো পার্থক্য। আর অঙ্কে পার্থক্য কত বলেছে? বের করতে হবে। কিসের এটা? 1250। চলো 1250 পার্সেন্টেজ হাটিয়ে নিচে আরেকটা 100 দিয়ে দাও, যদি দিতে চাও। এবার 0 কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলাম 25, 5 দিয়ে কেটে দিলাম 2, 25 দিয়ে কেটে দিলাম 4, 4 4 2 2, তাহলে কত হলো? 2 টাকা। তাহলে 2 ক্ষেত্রে অ্যান্সার। এই ক্ষেত্রে দেখো এদিক দিয়ে তাড়াতাড়ি হয়েছে, এখানে একটু ক্যালকুলেশন বেশি হয়েছে। তাহলে আমরা চুজ করতে হবে which one we should pick to solve this question. That will be depend upon your practice. Regular practice will help you to decide which one you should apply. Okay, next. বার্ষিক 4% সুদে কোন টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 2 টাকা হলে আসল কত? ওই যখনই জটিল সুদ আর সরল সুদের পার্থক্য দেবে, আগের মতো কোশ্চেন। 4% বলেছে, 4% মানে কি 1/25। তাহলে যদি আসল আর পার্থক্য চায় 2 বছরে, আমরা কি করব? স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে কি হবে? 1 আর নিচে 625, অর্থাৎ 625 যদি আমার আসল হয়, পার্থক্য কত হবে? 1 টাকা। অঙ্কে বলেছে পার্থক্য ভাই 2 টাকা হয়েছে। তো পার্থক্য যদি 2 টাকা হয়, তাহলে আসল কত হবে? 625 ইন্টু 2, দ্যাট ইজ 1250। তাহলে দেখো 1250 আছে কিনা? ইয়েস আছে, অপশন সি। আরেকটা মেথড কি, একটু আগে যেটা করেছি, পার্থক্য যদি 4% হয়, তাহলে 4 গুণ 4 ডিভাইডেড বাই 100%, এটাই হচ্ছে পার্থক্য। আর অঙ্কে পার্থক্য বলতে কি বলতে চেয়েছে? ক টাকা? 2 টাকা। বাট আমাদের চেয়েছে কি আসল। আসল তো সবসময় 100% হয়, তাহলে আমরা এটাকে 100% বানিয়ে দিই। এই জিনিসটাকে 100% বানাতে পারি কিভাবে? 100/8 দিয়ে গুণ করে। কত দিয়ে? 100/16 দিয়ে গুণ করে। তাহলে আমরা এখানে 100/16 দিয়ে গুণ করে দিই। দেখো এটাকে যদি আমার 100 বানাতে হয়, 100% বানাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? 100/16 দিয়ে গুণ হলে 1 হচ্ছে, 100/16 ইন্টু 100, অর্থাৎ এইরকম দুটো 100/16 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে কেটে দাও 8, 8 দিয়ে 4 দিয়ে কেটে দাও 2, এটা হচ্ছে 25, আর 2 দিয়ে কেটে দিলে 50, তাহলে 5 25 150, 1250, 5 25 125, 1250 টাকা। তাহলে 1250 টাকা আমাদের অ্যান্সার হবে। এইভাবে আমরা এই কোশ্চেনটাকে অ্যান্সার করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন। বার্ষিক 4% সুদে কোন টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 1.40 টাকা হলে আসল কত টাকা? তাহলে এখানে দেখো 4% যদি হয় 2 বছরে, সুদের পার্থক্য কত হয়? 4 গুণ 4 ডিভাইডেড বাই 100%। এই পার্থক্য কত বলেছে? 1 টাকা 40, লিখে দিলাম। কিন্তু আমার তো আসল জানতে চেয়েছে, আসল কত হবে? 100%। তাহলে সবার আগে এটাকে 1% বানাই। 1% বানানোর নিয়ম কি? 100 লিখে দাও, নিচে 4 4 16, এবার 100% বানাতে হবে, তাহলে আরো একটা 100। এবার দেখো এটাতে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 4, 25, 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 25 25 625 ইন্টু 1.40। তো 1.40 গুণ করে দাও, 625 টাকা, আর 40 দিয়ে যদি গুণ করো, বা আমরা 14/10 করে দিতে পারি। 14/10, 14/10 করে দিলে 14 নামটা পরে আমরা উত্তর বসিয়ে দেবো। 5 14 70, 0 হাতে আছে কত? 7, 14 দোকানে 28, সাথে 35 5, হাতে আছে 3, 6 14 84, 84 3 হচ্ছে 87, আর নিচে 10 ছিল, তাহলে একটা 0 কেটে দাও। তাহলে আমাদের উত্তর হওয়া উচিত কত? 800
টাকা। সো 875 টাকা কোথায় আছে? অপশন এতে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। আর কি করতে পারো? 4%, আমরা সেটাও জানি। 4% মানে কি? 1/25। তাহলে পার্থক্যের ক্ষেত্রে কি হবে? স্কোয়ার হবে। এক্ষেত্রে 1 আসল হবে 625। বাট কোশ্চেন কি বলেছে? 1.40 টাকা। 1.40 কে আমরা 14/10 টাকা লিখতে পারি। দেখো 1.40 কে আমরা 14/10 টাকা লিখতে পারি। তা আমি এখানে 14/10 দিয়ে গুণ করে দেবো। কাকে? একে। তাহলে সেম দেখো আগে যেটা গুণ করেছিলাম সেটাই চলে এসছে। 8750 ডিভাইডেড বাই 10। তাহলে অ্যান্সার কত? 875 টাকা। সো 875 কোথায় আছে? অপশন এ। সো অপশন এ উইল বি আর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। বার্ষিক 8% সুদে কোনো টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 4 টাকা হলে, দেখো 8% মানে কি? 8% মানে কিন্তু 2/25। আর 2 বছরের সরল সুদ আর জটিল সুদের যদি পার্থক্য হয় তাহলে জাস্ট স্কোয়ার করে দাও। তাহলে 2/25 যদি স্কোয়ার করো তাহলে কত হবে? 4 আর নিচে হবে 625। অর্থাৎ আসল যদি 625 টাকা হয়, 2 বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত হবে? 4 টাকা হবে। অঙ্কে দেখছি আর পার্থক্য তো 4 টাকাই বলছে। তো পার্থক্য যদি 4 টাকা হয় তাহলে আসল কত টাকা উচিত? 625 টাকা। কোথায় আছে 625? অপশন এ। সো অপশন এ উইল বি আর কারেক্ট অ্যান্সার। তো আজকে আমরা এখানেই শেষ করব। এই চ্যাপ্টারে আরো দুটো কোশ্চেন আছে, যেই দুটো কোশ্চেনে একটু এলাবোরেট ডিসকাশন রিকোয়ার্ড, কারণ দোজ টু কোশ্চেন্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ইয়োর এক্সাম। সো আজকে আমরা এখানে শেষ করলাম। নেক্সট ডে আমরা ওই দুটো কোশ্চেনকে স্পেশালি একটু টাইম দিয়ে বোঝাবো যাতে কিনা সেই কোশ্চেনগুলো তোমাদের ভুল না হয়। চলো টাটা, বাই বাই।